আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলার, তাহলে ও যৌবন ব্যবহার করবে আল্লাহ, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর উদযাপিত করবে 14 তারিখ। এটা পসিবল ছিল না। আস্তে আস্তে শোনো, কাজে দিবে। নাইলে এটাও সত্য, আল্লাহর ঘোষণা, কাম্মিন সাব সাবাকা ইলাল মউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। বেশি তাফালিং দেখাইবা, তোমারও শোয়ায় দিব। কোন কোর্টে কেস নিবে না, কোন থানা আলা এন্ট্রি করবে না। এটাই ছিল সত্য। স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। আজকে না স্বাধীনতা দিবস, স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু হই হুল্লা করলে কথা হবে না। বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বাধীনতা শুধু একটা নাই, আরো 5টা আছে। আর এই স্বাধীনতা বেশি দিন না, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত। এটাও মাথায় গাইথা নেই। আজকে অনেক ধরনের পরিচয় চলে, পজিশন চলে, কিন্তু মৃত্যুর পরে কোন ধরনের পরিচয় চলবে না, পজিশন চলবে না। ভালো মতে মনে রাখি, কেননা এটার অস্তিত্ব দাতা আল্লাহ। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। বুঝবে তো ভালো কথা, আর যদি না বুঝবে তাইলেও ভালো কথা। এজন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করেন না। নাহলে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নেই। যদি থাকতো তাহলে আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ শুধু মানুষকেই বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, কোনো সবল প্রাণী না, বড় দুর্বল প্রাণী। যেটা বুঝাইতেছিলাম, যে স্বাধীনতা শুধু একটা না, আরো 5টা আছে। শুধু আজকের দিনের স্বাধীনতা না, আরো 5টা স্বাধীনতা আছে। প্রথম স্বাধীনতা যেটা, ওটা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। আমার কথায় শুরু কিন্তু হবে না, আর লম্বাও হবে না। না, আমার জানা ছিল না। আমি সন্দ্বীপ থেকে আসছি। সন্দ্বীপ চিনেন? এখন বাংলাদেশে নাই। সূর্য ডুবলে সন্দ্বীপ বাংলাদেশে থাকে না, কারণ ওটা সমুদ্রের মধ্যে, তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সূর্য উঠলে আবার বাংলাদেশের সাথে যোগ হয়। মনে হয় বোঝেন নাই। এই জন্য লম্বা করারও সুযোগ নেই। তো প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ, একটা তো করতেই ছিলেন। আজকে সারাদিন স্বাধীনতা, ঠিক না? দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। মেধা দিবে আল্লাহ। কে দিছে মেধা? আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। এটা কোনোদিন পসিবল ছিল না। আপনি বলবেন, আল্লাহ কি আমাদের সাথে পায়রা ওঠে নাকি? এই জন্য আল্লাহ বলছে, মাঝে মাঝে আকাশটাও দেখিস। উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদিন। কোথাও খুঁটি নাই।
আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম নাই। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ঢাকা স্টেডিয়ামে খেলানো যাবে না? চিটাগাং তো কি ডিজিটাল হইলেন। তো দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয়, ফুটবলের না, দুনিয়ার সবচেয়ে বড় কোনো ময়দান যদি নেওয়া হয়, আর মধ্যখানে ফুটবল রাখলে ফুটবলটা ময়দানের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করাইয়া দিছি। যদি তোমাকে স্বাধীনতা না দিতাম তো মেধা দিব আমি, আর তুমি শিখবা মন মতো শিক্ষা, এটা কোনোদিন সম্ভব হতো না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কিন্তু আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না। মেধা দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মন মতো শিক্ষা। পসিবল ছিল না। তৃতীয় দেখাইতেছি। তৃতীয় মানুষ যে কোনো পেশায় পেশাজীবী হতে পারে, যে কোনো পেশায়, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, আর এটা বাস্তব। কেউ মার গয়না বেচেও বাবা খায়, ঠিক না? আল্লাহ যদি স্বাধীনতা না দিত কোনোদিন খেতে পারতো না। কেউ বাপের মাথার গাম পায়ে ফেলানো টাকা, অর্জিত টাকা দিয়া ডাল খায়, ঠিক না? আরো আছে, বাপের প্রবাসের জীবনের অবর্ণনীয় কষ্টের টাকা দিয়া 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞেস করেন। অথচ ওর আব্বা বিদেশে প্রবাসে প্রতি রাত্রে যখন ঘুমাইতে যায়, তো ওর সামনে বাড়ির চিত্রটা ওঠে। বিবি, বাল বাচ্চা, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবকিছু ওর সামনে বেসা ওঠে। কিন্তু সারাদিনের ক্লান্তি চায় বিছনা, পেট চায় খাওয়া। চোখের সামনে যখন দৃশ্য বেসা ওঠে, এইখানে প্রবাসী থাকলে আমার কথা বিশ্বাস করবে, ওর চোখ দিয়া পানি ঝরতে থাকে। কখন যে ঘুম আসে ও জানে না। শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায় থাকে। সকালে উঠে আবার কিছু মুখে দিয়া বাহির হয়ে যায়। আর ওই সন্তান চুল কাটে 50 টাকারটা 500 টাকা দিয়া, ডিজাইন চয়েস করে নেটের থেকে। সারা রাত্র নেটে দেখতে থাকে। সর্বশেষ যখন মাথা উড়ায় যায়, তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়। তারপরে সেলুনে নিয়ে যাওয়ার পরে সেলুনওয়ালা আচ্ছা করে কোপায়। 50 টাকার চুল 500, 700, 1000 টাকা দিয়ে কেটে আসে। যদি স্বাধীনতা না দিতেন, পেশাগত স্বাধীনতা না দিতেন, সম্ভব ছিল না। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, মত আদর্শগত। কি মত আদর্শগত? নাহলে বাক শক্তিকে দিছে। আর ও ভাববে আল্লাহ, ও বলবে আল্লাহর বিরুদ্ধে। টকশোতে আল্লাহর বিরুদ্ধে বলে না? কি বড় বড় জনসভায় দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে বলে না? বাক শক্তিকে দিছে, ব্রেন কে দিছে, আল্লাহর বিরুদ্ধে বলে কি করে?
বুঝা গেল আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলে না। বরং হাদিসে পাওয়া যায় নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে থাকে তুই করিস কি। কেননা স্বাধীনতাটা বেশি দিন তো না, ইলা আজালিম মুসাম্মা, কোরআন বলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইজা জা, যখন আসবে আজাল, লা ইস্তাখির সাআতান ওয়া লা ইস্তাকদিম, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, রেখায় পা দিতে দেরি, থাবা মারতে দেরি করবে না। পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, সমর্থ থাকতে হবে। সমর্থ কিভাবে হইল ওটা বিষয় না, সমর্থ যদি থাকে তাহলে এইখানে বৈশ্য বেগমপাড়ার নাগরিক হওয়া যায়। ষষ্ঠ স্বাধীনতা দিছেন আল্লাহ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। নাইলে যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার প্রথম রাত্রেই তো ভেঙে যেত যদি পুরুষত্ব না থাকতো। মনে হয় বোঝেন নাই? নারীর বাহাদুরির উৎস নারীত্ব। নারীত্ব যদি না থাকে ওর পাশে শোয়ায় কে? আর ওর জন্য প্রবাসে যায় খাটে কে? টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা না থাকলে ওর দিকে তাকায় কে? মনে হয় বোঝেন নাই? এরকম প্রত্যেক জিনিসের বাহাদুরির একটা উৎস আছে। যুবকের বাহাদুরির উৎস যৌবন। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলার, তাহলে ও যৌবন ব্যবহার করবে আল্লাহ, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর উদযাপিত করবে 14 তারিখ। এটা পসিবল ছিল না। আস্তে আস্তে শোনো, কাজে দিবে। নাইলে এটাও সত্য, আল্লাহর ঘোষণা, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। বেশি তাফালিং দেখাইবা তোমারও শোয়ায় দিব। কোন কোডে কেস নিবে না, কোন থানাওয়ালা এন্ট্রি করবে না। এটাই চির সত্য, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। এই জন্য ভালো মতে বোঝো, চিল্লান না দিয়া। যুবককে আল্লাহ যৌবন দিলেন, ইচ্ছা যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন। পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন। প্রত্যেক ব্যক্তির আপনার ব্যক্তিত্বের বিকাশ কি বলেন তো? ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা হলো এই দেহ। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? দেহটাকে দিছে ব্যক্তিত্বের আসল জিনিস হলো দেহ, ওটাই তো আল্লাহর দেওয়া। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষকে ধনী দেয়,